মাঝে মাঝে ইচ্ছে করে ভিডিও করাটা ছেড়ে দিই, আর ভিডিও করব না। যে কারণে একটা পেজ খুলেছি, সেই পেজটা আর মনে হয় টিকিয়ে রাখতে পারবো না। আসসালামু আলাইকুম, চলে এলাম শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আমার দুপুরের রান্না শেয়ার করব, সাথে কিছু গল্প শেয়ার করব আপনাদের কাছে। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভালোবাসা রইল সবার জন্য, আশা করি সবাই ভালো আছেন। মেয়ের এসএসসি এক্সাম চলছে, তার জন্য নিয়মিত করে বড় ভিডিওগুলো করতে পারছি না। আর আপনাদের সাথে অনেক দিন ধরে বড় ভিডিও নিতে কোনো কথাই হচ্ছে না। আজকে প্রথমেই যে কথাটা বলে নিয়েছি যে ভিডিও করতে আর ইচ্ছে করে না। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, রিল তৈরি করি, সেখান থেকে দেখা যাচ্ছে আগে যেরকম একটা ইনকাম হতো তার কিছুই হয় না। তার মনে হচ্ছে 1/4 আসে না রিলসে বা বড় ভিডিওতে অথবা ছবিতে। তবে শুনতে পাচ্ছি যে এই সমস্যাটা নাকি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ যদি ঠিক হয়ে যায়। কারণ আমাদের মতো এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা খুব শখ করে পেজ করেছেন, কিন্তু এরকম দেখে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যে সব ছেড়ে দিয়ে, আর ভালো লাগে না। কিন্তু শখের বশে যে পেজটা খোলা, সেটা সহজেই ছাড়তে মনে চায় না। আমার মতো এরকম অনেকেই আছেন যারা শখের বশে পেজ খুলেছেন, যার কারণে কেউ পেজটাকে মানে বাদও দিয়ে দিতে পারছেন না, আবার ধরেও রাখতে পারছেন না। কারণ এরকম করে যদি এত ধীর গতিতে মানে কচ্ছপ গতিতে যদি ইনকাম এগোতে থাকে, তাহলে আসলে ভালো লাগে না। তবে আশা করি আল্লাহ তাআলা আমাদের মানে সবার মনের আশাটা পূরণ করবে। খুব শীঘ্রই এই সমস্যাগুলো থেকে আমাদেরকে রিলিফ দিবে ফেসবুক মামা। ওনার কাছে অনেক মানে অনেক রকম ভাবে অনুরোধ করা হচ্ছে যেন উনি খুব দ্রুত এই সমস্যাগুলো থেকে আমাদের মুক্তি দেন। আমরা এত কষ্ট করে এত দূর এসেছি, যেন আমাদের কষ্টটা বিফলে না যায়। তবে আমার মতো সবাই কিন্তু এরকম ভুলভাল চিন্তা ভাবনা করবেন না যে পেজ নিয়ে কাজ করব না, পেজে কাজ করা ছেড়ে দিব, তাহলে কিন্তু বোকামো হবে। কারণ আমরা যতদূর এগিয়ে এসেছি সেখান থেকে আমাদের চলে যেতে সময় লাগবে না, কিন্তু আবার এই জায়গাটায় পৌঁছতে আমাদের সময় লেগে যাবে আরো অনেক অনেক সময়। তো আশা করব ধৈর্য ধরে সবাই ভিডিও আপলোড দেবেন টাইম টু টাইম। কারণ 2025-এ যেহেতু নতুন আপডেট, আর এই আপডেট আসলে সবসময় ইনকামটা একটু কম বেশি হয়ে যায়। তো আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিও করতে থাকুন। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গিয়েছে, যদি আরো কিছু রান্না ছিল সব স্কিপ করে নিয়েছি। আর নতুন শিলপাটায় মেহেদি বাটছি, যেন মানে বালুগুলো উঠে যায় আর কি। আমি শুনেছি পাতালতা বাটাবাটি কিছুদিন করতে হয়, তো সেইভাবেই করে নিচ্ছি। আর মেহেদি মাথায় দিব বিধায় আজকে বেটে নিয়েছি, অন্য সময় তো ব্লেন্ডার করি, আজকে বেটে তারপর মাথায় দিব। তো আশা করি কেউ ধৈর্য হারা হবেন না, সবাই আমার মতো করে ধৈর্য হারিয়ে ফেললেও আবার মানে মনোবলটাকে যোগ করে কাজে নেমে যাবেন। সবার জন্য রইল শুভকামনা, ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।